নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে মোহন, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গচাকরি। তো বন্ধুরা, অবশেষে কিন্তু চালু হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু চালু হয়ে গেল। তোমরা এখানে অফলাইন এবং অনলাইন দুটি প্রসেসে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি এই ভিডিওতে কিন্তু পরপর দেখাবো তোমরা এখানে অনলাইনে কীভাবে কি প্রসেসে এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং কোন কোন ডকুমেন্টস এখানে লাগবে বা এখানে অ্যাপ্লাই করার ক্রাইটেরিয়া কি রয়েছে। তো প্রত্যেক মাসের টাকা অর্থাৎ বন্ধুরা কিস্তির টাকা কত করে দেওয়া হবে, তো A to Z আপডেট কিন্তু আজকে থাকছে আজকের এই ভিডিওতে। এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের ডিটেলসটা কিন্তু লাগবে আজকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার জন্য। তো কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে A to Z কিন্তু আমি দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু বন্ধুরা চালু হয়ে গেল। তো ইন্টিরিয়ার্সের সমস্তটা আমরা পরপর কিন্তু এই ভিডিওতে কিন্তু আলোচনা করে দেবো। তো আমরা প্রথমে একটি বেসিক ইনফরমেশন আমরা দিয়ে দেবো। তো এখানে দেখো স্কিম নেম রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমস। তো এখানে স্টেট দেখো ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো প্রত্যেক মাসে 3000 টাকা করে কিন্তু দেওয়া হবে, প্রত্যেক মাসে 3000। যেখানে লক্ষ্মীর ভাণ্ডারে দিচ্ছিল 1500 টাকা করে, তার কিন্তু ডবল হয়ে গেল, ডবল 3000 করে কিন্তু এখন দেওয়া হবে এই অন্নপূর্ণা ভাণ্ডারে। তো কারা এখানে আবেদন করতে পারবে? শুধুমাত্র উমেন ক্যান্ডিডেট, অর্থাৎ মহিলা প্রার্থীরাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই করার জন্য বয়সটা কত থাকতে হবে সেটা কিন্তু আমি দেখাবো। আর পাশাপাশি বন্ধুরা অবশ্যই তোমাদের জেলার নামটা কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দেবে। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের অফিসিয়ালি আপডেট যদি আসে কোনো রকমের, সমস্তটা কিন্তু আমার এই চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। তো পাশাপাশি বন্ধুরা দেখো এখানে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আবেদন করার জন্য বয়সটা কি থাকতে হবে আর কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে কিনা সেটাও কিন্তু আমি জানাবো। ওকে, দেখো অ্যাপ্লাই করার মোড রয়েছে অফলাইন এবং অনলাইন দুটি প্রসেসে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। তো অফলাইনের কি প্রসেস রয়েছে সেটাও কিন্তু আমি জানাবো, অর্থাৎ কীভাবে তোমাদের অফলাইনে এখানে অ্যাপ্লাইটা তোমরা করতে পারবে সেটাও কিন্তু জানাবে, এবং অনলাইনের প্রসেসটা কিন্তু আমি দেখাবো পরপর। ঠিক আছে, তো ভিডিওটি একদম স্কিপ নয়, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা অন্নপূর্ণা ভাণ্ডারটা কি আগে সেই বিষয়ে আমরা জেনে নিই। তো দেখো এটা বলা হচ্ছে দ্য অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমস ইজ অ্যান আপকামিং উমেন্স ওয়েলফেয়ার স্কিমস ইন ওয়েস্ট বেঙ্গল। তো দেখো এখানে একটি কিন্তু মহিলাদের জন্য কিন্তু একটি সুযোগ এনে দিয়েছে, তাদের আত্মনির্ভর করার জন্য কিন্তু এরকম একটা সুযোগ এনে দিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। বলা হচ্ছে দ্য মেন অবজেক্ট ইজ টু প্রোভাইড ফিনান্সিয়াল সাপোর্ট টু উমেন ফ্রম লো অ্যান্ড মিডল ইনকাম ফ্যামিলিজ। তো এখানে দেখতে পরিষ্কার কিন্তু বলা হয়েছে যাদের ইনকাম খুবই লো রয়েছে, ঠিক আছে, খুবই কম, এবং মিডিল ক্লাস ফ্যামিলি যারা রয়েছে তাদের একটা কিন্তু ভালো একটা বেনিফিট আসতে চলেছে এখানে। ঠিক আছে, তাদের একটা হাতে কিন্তু ভালো একটা টাকা আসবে, তাদের আর্থিক দিক থেকে তারা কিন্তু সচ্ছল হবে। সেই জন্যই কিন্তু এই স্কিম কিন্তু আনা হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারটা কি জন্য? এই মিডিল ক্লাস এবং লোয়ার ক্লাস, অর্থাৎ নিচু শ্রেণীর যারা মানুষ রয়েছে, নিচু শ্রেণী বলতে যারা গরিব প্রান্তিক, তাদের জন্য কিন্তু এটা খুবই কার্যকরী। ওকে, তো দেখো এখানে 3000 টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু দেওয়া হবে। পরিষ্কার বলা হচ্ছে মান্থলি বেনিফিট রয়েছে 3000 টাকা। এবং বেনিফিশিয়ারি দেখো কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে? শুধুমাত্র মহিলা প্রার্থীরা, কোনো রকমের ছেলেরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, ছেলেদের জন্য কিন্তু আসছে যুব শক্তি। তার আপডেটটা জানার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করো। যদি তার আপডেট যদি পেতে চাও এক্ষুনি কমেন্ট করে দেবে। ওকে, আর কোন জেলা থেকে ভিডিওটি দেখছো জেলার নাম কিন্তু এক্ষুনি লিখে দেবে। ঠিক আছে, তোমাদের জেলার নামটা কি রয়েছে। আর দেখো গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ট্রান্সফার মোড। তোমাদের কিন্তু ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার অর্থাৎ ডিবিটি লিঙ্ক তোমাদের কিন্তু করা থাকতে হবে। এই যুবসাথীর ক্ষেত্রে অনেকের কিন্তু এরকম অসুবিধা হয়েছে। ঠিক আছে, ডিবিটি লিঙ্ক করা ছিল দেখা যাচ্ছে, তো আবেদন করার সময় যে নাম্বারটা দিয়েছে কিন্তু ডিবিটি লিঙ্ক করা ছিল দেখা যাচ্ছে অন্য নাম্বারে টাকা ঢুকে গেছে। এরকম বিভিন্ন সমস্যায় কিন্তু অনেকে পড়েছে। তার জন্য বন্ধুরা বলছি ডিবিটি লিঙ্কটা কিন্তু অবশ্যই চেক করে নেবে যে নাম্বারটা দেবে। ওকে, দেখো কারা আবেদন করতে পারবে? ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে শুধুমাত্র মহিলা প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 23টি জেলার প্রত্যেকটা উমেন ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, দেখো এখানে বলা হচ্ছে এক্সপেক্টেড ডেট। দেখো এখানে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসের মধ্যেই। ঠিক আছে, খুব তাড়াতাড়ি কিন্তু আপডেট পাওয়া যাবে। 9 মে অর্থাৎ 25শে বৈশাখ, ইংরাজি হচ্ছে 9 মে
আর হচ্ছে 25শে বৈশাখ, ঠিক আছে, 25শে বৈশাখ, 25শে বৈশাখ এই দিনটিতে কিন্তু শপথ গ্রহণ হবে, মুখ্যমন্ত্রীর শপথ, এবং পাশাপাশি অন্যান্য যারা যারা এখানে বিভিন্ন দায়িত্ব যারা নেবে সবাই কিন্তু এই দিন কিন্তু শপথ গ্রহণ নেবে। এই শপথ গ্রহণ নেওয়ার পরে কিন্তু দায়িত্ব তাদের কিন্তু বুঝিয়ে দেওয়া হবে, অর্থাৎ এই শপথের পরপরই কিন্তু তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে কারা কোন দপ্তরে বসতে চলেছে। তারপরে কিন্তু অফিসিয়ালি আপডেট চলে আসবে কবে থেকে এখানে ফর্ম ফিল আপ শুরু হবে, কি প্রসেস হবে, কি হবে না হবে, সমস্তটাই তোমরা কিন্তু জানতে পারবে। এবং এক্সপেক্টেড আমি সমস্তটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি, এই প্রসেসে কিন্তু তোমাদের অ্যাপ্লাই হওয়ার সম্ভাবনা 90%, 95%। তো 95% কিন্তু এরকমই সম্ভাবনা রয়েছে। ওকে, হেরফের হলে খুব কম হবে, ঠিক আছে। তো দেখো পরবর্তী পর্যায়ে কি বলছে, এখানে বলছো অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস, কীভাবে তোমরা অনলাইনে এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। দেখো ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট, এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে কিন্তু আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু প্রথমে ভিজিট করতে হবে। তারপরে দেখো রেজিস্টার ইউজার মোবাইল নাম্বার, রেজিস্টার ইউজার মোবাইল নাম্বার, অর্থাৎ তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেটা, সেই নাম্বারটা কিন্তু তোমাদের অ্যাক্টিভ রাখতে হবে, ঠিক আছে। এবং বলা হচ্ছে ওপেন অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের ওপেন হবে, এবং ফিল পার্সোনালস অ্যান্ড ব্যাঙ্ক ডিটেলস তোমাদের কিন্তু সমস্তটাই কিন্তু ফরফারে ফিল করতে হবে। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু প্রথম রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে মোবাইল নাম্বার দিয়ে, তারপরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে, তারপর পার্সোনাল ডিটেলস এবং ব্যাঙ্ক ডিটেলস সমস্তটা কিন্তু তোমাদের ফরফার কিন্তু প্রোভাইড করতে হবে। এবং তারপর হচ্ছে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এখানে যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে, কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সমস্ত কিন্তু আমি পরপর আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু পরপর এখানে স্ক্যান করে আপলোড করতে হবে, এবং তারপরে দেখো ফাইনালি এখানে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। ওকে, পরবর্তী স্টেপটা দেখো, পরবর্তী স্টেপ দেখো বলা আছে এখানে যারা অফলাইনে আবেদন যারা করবে তাদের ক্ষেত্রে বলা আছে ভিজিট লোকাল গভর্নমেন্ট ক্যাম্পস অথবা অফিস, ঠিক আছে। তো নিয়ারেস্ট যে অফিস, বিডিও অফিস হোক বা পঞ্চায়েত হোক, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে। সাথে সাথে দেখো গভর্নমেন্ট ক্যাম্পাস, অর্থাৎ যেমন বিভিন্ন জায়গায় কিন্তু ক্যাম্প করে তোমাদের কিন্তু ফর্ম বিলি করা বা জমা নেওয়া কিন্তু হবে, ঠিক আছে। সেই সমস্ত আপডেটগুলো পরবর্তী কিন্তু আসবে, যা যা আসবে সমস্তটা কিন্তু জানতে পারবে আমাদের চ্যানেল থেকে, ঠিক আছে। তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এরকম কিন্তু ক্যাম্পাস বলবে, সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাবে। ফর্মটা নিয়ে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস তার সাথে অ্যাটাচ করে আবার কিন্তু সেই জায়গায় কিন্তু জমা করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অফলাইন প্রসেস। ওকে, এবং তারপর হচ্ছে কালেক্ট অন্নপূর্ণা ভান্ডার ফর্ম, ফর্মটা নিতে হবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে ফিল অ্যান্ড সাবমিট উইথ ডকুমেন্টস। দেখো ফিল করার পরে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটাতে অ্যাটাচ করে জমা করতে হবে এদের এই ক্যাম্পাসেই। ওকে, গেল এই প্রসেস। পরবর্তী দেখো এখানে কিন্তু দুটোই বলে দিলাম, অনলাইন প্রসেস এবং অফলাইন। কোন কোন ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আমি পরবর্তী পর্যায়ে আমি জানিয়ে দিচ্ছি সমস্তটা। দেখো এখানে তোমাদের এখন যে ফর্মটা থাকবে সেই ফর্মে দেখো এগুলো কিন্তু থাকবে, এগুলো কিন্তু ইনক্লুড থাকবে, কি থাকবে, তোমাদের নেম থাকবে, তোমাদের এজ থাকবে অর্থাৎ বয়স থাকবে, তারপর তোমাদের অ্যাড্রেসটা পুরোটা কিন্তু ফিল করতে হবে, ফ্যামিলি ডিটেলসটা তোমাদের দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন ডিটেলস তোমাদের ফিল করতে হবে, যেমন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা, আইএফসি কোড, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফিল করতে হবে। ওকে, তো ভালোভাবে তোমরা দেখে নিয়ে তবে কিন্তু ফাইনালি কিন্তু সাবমিট করে দেবে। এখন ফর্ম যখন ফিল করবে তখন কিন্তু এই সমস্তটাই তোমাদের কিন্তু আপডেট করাতে হবে, দিতে হবে। ওকে, এবার দেখো তোমাদের ক্রাইটেরিয়া কি রয়েছে এখানে আবেদন করার জন্য, তোমাদের কোন জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলা আছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ উম্যান, যারা এখানে শুধুমাত্র মহিলা প্রার্থী তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো আরেকটা যে বিষয় 2 নম্বর বলা হচ্ছে স্থানীয় বাসিন্দা হতে হবে, অর্থাৎ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ রাজ্যের স্থায়ী বাসিন্দা হলেই তবে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। 3 নম্বর রয়েছে ইনকাম উইথিন লিমিট, অর্থাৎ আয় নির্দিষ্ট সীমার মধ্যে কিন্তু থাকতে হবে, বেশি দিলে কিন্তু হবে না, অর্থাৎ বেশি থাকলে কিন্তু হবে না। আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি এখানে লোয়ার পার্সন এবং পাশাপাশি বন্ধুরা যারা মিডিল ক্লাস যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই ফর্মটা, ইনকাম কিন্তু বেশি থাকলে কিন্তু টাকার বা এর বেনিফিটটা তোমরা কিন্তু পাবে না। ওকে, অর্থাৎ এটা কিন্তু একদম প্রান্তিক যে সমস্ত মহিলা যারা রয়েছে তাদের জন্য কিন্তু তাদের আত্মনির্ভর বা আত্মসহায়ক হওয়ার জন্য কিন্তু এই প্রকল্পটা কিন্তু চালু করা হচ্ছে তাদের বেনিফিটের জন্য। ওকে, এবার দেখো অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট তোমাদের কিন্তু দিতে হবে এখানে আবেদন করার জন্য। অ্যাক্টিভ একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তোমাদের কিন্তু এখানে দিতে হবে, যেটা বন্ধুরা চালু আছে। এবং তারপরে দেখো আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা দেবে তার সাথে যেন অবশ্যই আধার লিঙ্কটা কিন্তু থাকে। ওকে, তারপর দেখো ভ্যালিড ডকুমেন্টস রিকোয়ার্ড, যা যা তোমাদের এখানে ডকুমেন্টস চাওয়া হচ্ছে প্রত্যেকটা কিন্তু ভ্যালিড থাকতে হবে, ঠিক আছে।
আধার কার্ড আই কার্ড থেকে শুরু করে মোটামুটি যা যা ডকুমেন্টস আমাদের লাগবে সমস্ত কিন্তু ভ্যালিড থাকতে হবে, ভ্যালিড ডকুমেন্টস রিকোয়ার্ড। এবং তারপর দেখো বলা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি মে বি নট বি এলিজিবলস, অর্থাৎ এখানে দেখো যারা সরকারি চাকরিজীবী যারা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, পরিষ্কার বলে দিয়েছে সরকারি চাকরিজীবী যারা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং তারপরে দেখো ওয়ান অ্যাপ্লিকেশন পার পারসন, অর্থাৎ এখানে শুধু একজন ব্যক্তি কিন্তু একবারই এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, একাধিকবার কিন্তু অ্যাপ্লাই এখানে করা যাবে না। আর বয়স দেখে এখনো বলা হচ্ছে মিনিমাম কিন্তু 25 বছর থাকতে হবে, 25 বছর হলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। তো একদম গুরুত্বপূর্ণ অফিসিয়ালি একদম বন্ধুরা অথেন্টিক আপডেট সমস্ত আমি কিন্তু ফরফলে দিয়ে দিলাম। এবং পাশাপাশি আরও আপডেট রয়েছে দেখে নাও। এখানে বলা হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস ফর অন্নপূর্ণা ভান্ডার, এখানে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের এখানে নিড রয়েছে, দেখো নিড রয়েছে এই সমস্ত ডকুমেন্টসগুলো। বলা হচ্ছে আধার কার্ড তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে আবেদন করার জন্য, এবং রেসিডেন্ট প্রুফ হিসেবে তোমাদের কিন্তু লাগছে আধার কার্ড আই কার্ড এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। রেসিডেন্ট প্রুফ তোমাদের দিতে হবে অথবা পঞ্চায়েত থেকে তোমার কিন্তু রেসিডেন্ট সার্টিফিকেট নিয়ে দিলেই কিন্তু হবে, ওকে। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস তোমাদের কিন্তু ফর কিন্তু দিতে হবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসের যে প্রথম পেজ লাস্ট পেজ কিন্তু তার একটা জেরক্স কপি তোমাদের কিন্তু করে দিতে হবে, এবং অ্যাকাউন্টের ডিটেলস সমস্ত কিন্তু ফর্মে কিন্তু তোমাদের ফিল করে দিতে হবে। এছাড়া রয়েছে ইনকাম সার্টিফিকেট তোমাদের লাগে, বেশি ইনকাম দিলে কিন্তু হবে না, প্রথমে বলে দিয়েছি, ঠিক আছে। এবং তারপর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে আবেদন করার জন্য, ওকে। তো দেখো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য কিন্তু প্রয়োজন হচ্ছে। তো দেখো এখানে তোমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করছো, অনলাইনে অ্যাপ্লাই করার পরে তোমরা কিন্তু স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবে যে তোমাদের ফর্মটা কোন পর্যায়ে আছে, সেটা রিজেক্ট হয়েছে না পেন্ডিং আছে না কি অবস্থা আছে, সমস্তটা তোমরা কিন্তু চেক করতে পারবে। তার জন্য কিন্তু তোমাদের এদের অফিসিয়াল সাইট কিন্তু ভিজিট করতে হবে। তো আমি প্রথমে বলে দিচ্ছি অফিসিয়াল সাইটের লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে কিন্তু আমি পিন আপ করে দেবো, অর্থাৎ পিন করে দেবো, ওকে। এবং দেখো বন্ধুরা 2 নম্বরে যেটা বলছে এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার অথবা মোবাইল নাম্বার তোমাদের কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে, চেক করার জন্য আর কি। তারপরে ক্লিক সাবমিট এবং ভিউ স্ট্যাটাস, তারপর তোমরা কিন্তু পরবর্তী পর্যায়ে সেটা কিন্তু দেখতে পারবে, স্ট্যাটাসটা তোমরা কিন্তু চেক করতে পারবে এই প্রসেসে। এর পরবর্তী পর্যায়ে দেখো তোমরা চেক করে এটা দেখতে পেরে বলা হচ্ছে পেন্ডিং লেখা রয়েছে অথবা আন্ডার ভেরিফিকেশন লেখা রয়েছে অথবা অ্যাপ্রুভড হয়েছে অথবা রিজেক্ট, এই চারটের যে কোনো একটা কিন্তু হতে পারে, ঠিক আছে। পেন্ডিং মানে দেখা যাচ্ছে সেটা প্রসেসে রয়েছে, ঠিক আছে, সময় লাগবে। আন্ডার ভেরিফিকেশন সেটাও কিন্তু দেখো সময় লাগবে, প্রসেসে রয়েছে, এই সমস্ত রয়েছে। অ্যাপ্রুভড হয়ে গেলে তো কোনো সমস্যাই নেই, যদি অ্যাপ্রুভ হয়ে যায় কোনো রকম সমস্যা নেই। রিজেক্ট হয়ে গেলে তোমরা সেটাও কিন্তু চেক করতে পারবে যে তোমাদের আবেদন ফর্মটা কোন পর্যায়ে রয়েছে, সমস্তটা কিন্তু পরপর তোমরা কিন্তু স্ট্যাটাস তোমরা চেক করে নিলেই বুঝতে পারবে, ওকে। তো এই হচ্ছে সমস্ত বিষয়, ডিটেলসটা কিন্তু আমি সমস্তটাই জানিয়ে দিলাম এই ভিডিওতে, ঠিক আছে। তো যখনই অফিসিয়ালিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চ্যানেল থেকে সমস্ত আপডেট তোমরা জানতে পারবে। তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এখানে কিন্তু খুব দ্রুত কিন্তু অফিসিয়ালি আপডেট আসতে চলেছে। 9 মে এবং 25 বন্ধুরা বৈশাখ এই দিনটিতে কিন্তু শপথ গ্রহণ আছে, তার পরবর্তী পর্যায়ে কিন্তু যে যার দপ্তরে সবাই কিন্তু বসে যাবে, তারপরে কিন্তু আপডেটটা চলে আসবে, ঠিক আছে। তো যখনই যে আপডেট আসবে সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিত্য নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য। হাতে টাকা পাওয়ার যে সময়টা সেই সময়টা আমি জানিয়ে রাখি। তো এটা হচ্ছে মে, তারপর মাঝখানে জুন রয়েছে, জুলাইয়ের প্রথম দিকে তোমরা কিন্তু পেয়ে যাবে, জুলাইয়ের প্রথম দিকে তোমরা কিন্তু টাকা হাতে পেয়ে যাবে, ওকে। তো মোটামুটি মে মাসটা সময় লেগে যাবে বিভিন্ন প্রক্রিয়া বা বিভিন্ন প্রসেস কমপ্লিট করার জন্য, এবং জুন মাস জুড়ে কিন্তু সমস্ত ফর্ম ফিল আপ চলবে, এবং তারপর কিন্তু জুলাইয়ের মাসে অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে, এমনই কিন্তু মোটামুটি জানা যাচ্ছে। তো বন্ধুরা, তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো জেলার নামটা কমেন্টে লিখে দেবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ধন্যবাদ।